দিনে আমাদের যে তৃণমূল সরকারের আমলে যেই বাসটাকে পরিষেবাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে সাধারণ যাত্রীর পক্ষে প্রচণ্ডই নাজেহাল ব্যাপার। এবং কি সরকার বলেছেন যে মহিলাদের বাস ভাড়া ফ্রি, কিন্তু আমার রোডে যদি বাসই না থাকে তাহলে আমার এই তার কোনো মূল্য হলো না। যে তো মোদী সরকার বাসটা দিয়েছে, অন্য অন্য লাইনে চলছে, আমাদের বিন্দুর লাইনে চলছে না, তো এই লাইনেও দরকার, আমাদের মহিলাদের জন্য সুবিধা হতো। একটা সময় এই বিন্দল ভাতর লাইনে সরকারি বাস পরিষেবা ছিল, তো বিগত কয়েক বছর ধরে এই পরিষেবাটা বন্ধ হয়ে আছে। আমাদের অসুবিধায় যে ডাক্তারের কাছে যাই কি অন্য একটা দরকারে পড়ে যাইতে পারি না পয়সার জন্য। অনেক অসুবিধা, টোটো করে যাইতে হয়, কষ্ট করে যাই, গাড়ি তো পাওয়া যায় না টাইম মতো। আমরা চাচ্ছি যে এখানে বাস যাতায়াত করুক, আমরা যেন যাতায়াতের জন্য সুবিধাটা পাই। তৃণমূল সরকারের তো আমাদের তো বাস বন্ধ রয়েছে, কিন্তু তখনকার সরকার তো কোনো দেখেনি। কিন্তু এখন যে আমাদের যে নতুন সরকার আসছে, তিনি তো বলছে যে প্রতিটা রোডে সরকারি বাস দেওয়া হবে, মহিলাদের বাস ফ্রি করা হবে। কিন্তু এটাই বলবো যে বাসটা যেন চালু হয়ে যায়, মহিলাদের জন্য ভালো। এটা সরকার থেকে যখন দিচ্ছে বিনা পয়সায় বাস ফ্রি, তাহলে চল। আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে, যদি আবার রায়গঞ্জ বিন্দলে বাস পরিষেবা চালু করা যায়, দেখা যাক কি হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা ফের চালুর আশা। ডাবল ইঞ্জিন সরকারের উদ্যোগে নতুন প্রত্যাশা উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুর জেলা ঐতিহ্য ও বৈচিত্র্যে সমৃদ্ধ হলেও দীর্ঘ 15 বছর তৎকালীন তৃণমূল সরকারের আমলে এই জেলায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের অন্যতম বিষয় সরকারি যাত্রীবাহী বাস পরিষেবা। রায়গঞ্জ সরকারি বাস ডিপো থেকে একসময় বিন্দল, ভাটল, মহিপাল সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে নিয়মিত সরকারি বাস চলাচল করত, কিন্তু তৃণমূল সরকারের আমলে ধীরে ধীরে সেই সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। কয়েক বছর ধরে ওই পরিষেবা পুনরায় চালুর কোনো উদ্যোগ দেখা যায়নি বলেও অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতিদিনের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা এবং বিভিন্ন জরুরি প্রয়োজনে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সবথেকে বড় বিষয় হল বিগত তৃণমূল সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের নিজের বিধানসভা এলাকাতেই এই গুরুত্বপূর্ণ বাস পরিষেবা পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি। একই সময়ে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে এই জেলারই বিধায়ক গৌতম পাল দায়িত্বে থাকলেও জেলার বাস পরিষেবার উন্নয়নে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন এলাকাবাসীর একাংশ। তবে বর্তমানে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য সরকারের মন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন এলাকার মানুষ। জানা গিয়েছে তিনি বিষয়টি পরিবহন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন এবং সাধারণ মানুষের স্বার্থে দ্রুত এই সরকারি বাস পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। ফলে বিন্দল, মহারাজা, ভাটল সহ বিস্তীর্ণ এলাকার মানুষ নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। উল্লেখ্য, নতুন বিধানসভা নির্বাচনে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই হরিপদ বর্মন এলাকায় একাধিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। নতুন কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি ফায়ার ব্রিগেড স্টেশন গড়ে তোলার জন্য ইতিমধ্যেই জমি পরিদর্শনের কাজ সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন সত্যজিৎ বর্মন রাজ্যের প্রতিমন্ত্রী থাকলেও হেমতাবাদ বিধানসভার স্বার্থে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। অন্যদিকে নতুন বিধায়ক হরিপদ বর্মনের উদ্যোগে স্বল্প সময়ের মধ্যেই একাধিক প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে। স্থানীয় বাসিন্দা কাকুলি বিশ্বাস, শিউলি সোম, সনাতন হেমব্রম, অনিতা বিশ্বাস, শিব কিস্কু, রুম্পা বর্মন, নমি বর্মন, অঞ্জলি দাস, পাপ্পু গৌড় সহ একাধিক সাধারণ মানুষের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় সরকারি বাস পরিষেবা বন্ধ রয়েছে। এই পরিষেবা পুনরায় চালু হলে রায়গঞ্জের চিকিৎসার জন্য যাওয়া, বিভিন্ন জরুরি কাজে যাতায়াত, ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং নিত্যদিনের যাতায়াতে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। তাদের একটাই দাবি, বহুদিনের হারিয়ে যাওয়া সরকারি বাস পরিষেবা দ্রুত চালু করা হোক। এলাকাবাসীর আশা, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যে উন্নয়নের সূচনা হয়েছে তারই ধারাবাহিকতায় বহু প্রতীক্ষিত এই বাস পরিষেবাও খুব শীঘ্রই পুনরায় চালু হবে। এদিকে রাজ্যের বর্তমান মন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী ইতিমধ্যেই জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরিবহন দপ্তরের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং খুব দ্রুত এই বাস পরিষেবা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি মহারাজা থাকি, আমি একটা সংস্থার সাথে জড়িত। তো আমার নাম পাপ্পু গৌড়, আমার বাড়ি রায়গঞ্জ। দেখেন, এই বিষয়টা আমি একটা কথাই বলবো, একটা সময় এই বিন্দল ভাতর লাইনে
সরকারি বাস পরিষেবা ছিল। তো বিগত কয়েক বছর ধরে এই পরিষেবাটা বন্ধ হয়ে আছে। আমাদের রায়গঞ্জ থেকে মহারাজা, ভান্ডোল, বিন্দোল যে সমস্ত এই জায়গাগুলো আছে এখানে, তো আমাদের অসুবিধা হয়ে যায়, ভুক্তভোগী হতে হচ্ছে। আমরা এখানে অনেকেই আছে যে কাজকর্মের সাথে জড়িত, রায়গঞ্জ থেকে আসে বা আরও অনেক জায়গা থেকে আসে। হ্যাঁ, এখান থেকে যেতে যাতায়াত খুব সমস্যা হয় আমাদের। বলছি সরকারের পরিবর্তন, আমরা সরকারের পরিবর্তন বলতে গেলে আমি একটা কথা বলতে চাই যে এখন নতুন সরকার এসছে যেহেতু, তো আমি সরকারের কাছে এটা দাবি করব যেন এই বিষয়টা একটু ভালো করে দেখে। আমি তো পানের দোকানই করি। কি নাম? অনিতা বিশ্বাস। আমি তো বলবো যেহেতু মোদী সরকার বাসটা দিয়েছে, অন্য অন্য লাইনে চলছে, আমাদের বিন্দুর লাইনে চলছে না, তো এই লাইনেও দরকার, আমাদের মহিলাদের জন্য সুবিধা হতো। কি কি অসুবিধা হচ্ছে এখন? এই টোটো যাচ্ছে, এই আলফা গাড়িগুলো যাচ্ছে, স্টেট হলে পরে সবারই ভালো থাকতো, একটা সুবিধা হতো সবার জন্যে। মহিলাদেরও তো ফ্রি করেছে। হ্যাঁ, মহিলাদের তো করেছে, কিন্তু আমাদের বিন্দুর লাইনে তো নেই না, বাস নেই, এখন কয়েক বছর থেকেই নেই, কিন্তু দিলে ভালো হতো আমাদের। কাকুলি বিশ্বাস, কোথায় বাড়ি? পানিশালা। এই যে একটা সরকারি বাস চলতো রায়গঞ্জ টু ওই ভাটল, ওটা বন্ধ আছে, এই বিষয়ে কি বলবেন? এটাই বলবো যে বাসটা যেন চালু হয়ে যায়, মহিলাদের জন্য ভালো এটা। সরকার থেকে যখন দিচ্ছে বিনা পয়সায় বাস ফ্রি, এটা চললে ভালোই হবে সবার জন্য, মহিলাদের জন্য। সরকারি বাস না চলাতে কি কি অসুবিধা হয় বলে বলবেন? আমরা তো বেশিরভাগ সরকারি বাস এখন যেটা দেখতেছি যে অনেক মহিলা দেখলে দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে দাঁড়ায়। কারণ মহিলাদের যখন ফ্রি হয়েছে তাহলে চলুক বাসটা, এটাই। তৃণমূল সরকারের তো আমাদের তো বাস বন্ধ রয়েছে, কিন্তু তখনকার সরকার তো কোনো দেখেনি। কিন্তু এখন যে আমাদের যে নতুন সরকার আসছে, তিনি তো বলছে যে প্রতিটা রোডে সরকারি বাস দেওয়া হবে, মহিলাদের বাস ফ্রি করা হবে। কিন্তু আমাদের এই লাইনে বাসই তো বন্ধ আছে, তো চলছে না। কিন্তু না চললে তো আর আমাদের ফ্রি করার কোনো লাভ নেই। তাও কবে থেকে বন্ধ আছে? মোটামুটি তো হয়ে গেল 5টা বছর, তো মোটামুটি বেশি হবে, কিন্তু 5টা বছর বলে দিলাম। কি কি অসুবিধা হতো সরকারি বাস বন্ধের জন্য? এখন তো বাসেই নেই, তার মধ্যে তো টোটো আসলো, এখন টোটোরাই চলতেছে, টোটো দিয়ে আমাদের খুব সমস্যা হয়, টোটোটা খুব সমস্যা হয়। কিন্তু বাস হলে আমরা খুব এটা আমাদের আমরা আশা আছে যে এটা খুব ভালো। কেসটা হচ্ছে, দেখেন, আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলছি যেটা, যে আজকে বিগত দিনে আমাদের যে তৃণমূল সরকারের আমলে যেই বাসটাকে পরিষেবাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে সাধারণ যাত্রীর পক্ষে প্রচণ্ডই নাজেহাল ব্যাপার হওয়ার পরে এখন তো এই টোটো ফোটোতে যাতায়াতে একটা হয়রানি। তো আমরা এখন যে সরকার আসছে তার কাছে বিনীত আবেদন যে আমাদের এই রোডে আবার নতুন করে বাস চালানোর পরিষেবাটাকে দেওয়া হোক, এবং কি সরকার বলেছেন যে মহিলাদের বাস ভাড়া ফ্রি, কিন্তু আমার রোডে যদি বাসই না থাকে তাহলে আমার এই তা কোনো মূল্য হলো না, যে ফ্রি করার কোনো গাড়িই নেই, পরিষেবা নেই, অথচ ফ্রি। এই ফ্রিটার উপকারটা আমি কোথায় নিব? তার জন্য সরকারের কাছে আবেদন যেন যত দ্রুত সম্ভব আমাদের এই রোডে সরকারি বাস পরিষেবা চালু করার। ইতিমধ্যেই রায়গঞ্জের যে বিধায়ক এবং রাজ্যের যে মন্ত্রী, তিনি আমাদের বলেছেন যে ইতিমধ্যে এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, খুব তাড়াতাড়ি বাস পরিষেবা চালু হবে। আপনি কীভাবে দেখছেন? না, উনি যখন বলেছেন, আশার আলো তো সবাই দেখে। এবার যেহেতু উনি বলেছেন, আমরা একটু দেখি ওনার প্রতি আস্থা রেখে যে আগামী দিনে সেটা হচ্ছে কি না হচ্ছে। যদি হয়তো ভালো, ওনাকে সাধুবাদ জানাবো আমরা সকলে। আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে, যদি আবার রায়গঞ্জ বিন্দলে বাস পরিষেবা চালু করা যায়, দেখা যাক কি হচ্ছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।